আমার ননদের বিয়ের দিন হুট করে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল। সকালবেলা যখন আমরা সবাই পার্লারে সাজতে আসলাম তখনও জানতাম না আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। এই তো দুপুরবেলা পার্লার থেকে সেজে আমরা বাড়ি যাচ্ছিলাম। বিয়ের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল চারপাশে, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বরযাত্রী আসলে তারপরে কি করব। যাই হোক, পার্লার থেকে সোজা আমার মেয়ের কাছে চলে আসলাম। মেয়েকে দেখে এরপরে খেতে বসলাম। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এদিকে গুড্ডুর বাবা বসেছিল আমার জন্য, আমি কখন আসবো তারপরে আমার সাথে খাবে সে। একসঙ্গে আমরা সবাই মিলে খেয়ে নেই। একটু পরে আবার বরযাত্রী চলে আসবে, সেইখানে যেতে হবে। বিয়ের প্রতিটা খাবারে অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে এরপর আমরা গেটে চলে আসলাম সবাই মিলে। সবাই বলছিল বর চলে এসেছে, এই জন্য আমরা সবাই তাড়াহুড়া করে চলে এসেছি। কিন্তু এভাবে প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের পা ব্যথা হয়ে যায়। আরেকদিকে বর আসার তো কোনো নামই নেই। আর হ্যাঁ, দাঁড়িয়েছিলাম গেটের সামনে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বর তো আসার নামই নেই। আর আজকে বরের জন্য এই যে দেখুন সুন্দর একটা কেক অর্ডার করে এনেছি। এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল। কেকের উপরে লেখা আমার মেয়েকে রাখার জন্য এই যে আমার বাবা মা দুইজনে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু চিন্তামুক্ত, আমার মেয়ের কোনো চিন্তাই করতে হয়নি আমার। আরেকদিকে সবার খাওয়া দাওয়া শেষে বাবুর্চিরা খাচ্ছিল। এখানে বাবুর্চি ছিল আর যারা যারা খাবার পরিবেশন করেছে তারাও ছিল। বর আসার আগে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়েছিলাম। যাই হোক, একটু পরে এই যে বর চলে আসছে। বরকে গাড়ি থেকে নামানোর সময় আমার শ্বশুর আব্বা তাকে 5,000 টাকা সম্মানী দেয়। এটা নাকি তার অনেক বড় ইচ্ছা ছিল। আবার আমাদের এইদিকে নিয়ম বললো চলে। এরপর আমরা বাকি কাজগুলো শুরু করে ফেলি। বরকে শরবত খাওয়ানো, কেক খাওয়ানো, মিষ্টি মুখ করানো সবকিছুই আজকে আমি করেছিলাম। এরপর আমাদের গেটের টাকা নেওয়ার পালা। যে কোনো বিয়ের মজাই কিন্তু এখানে। যাই হোক, পরবর্তীতে 5,000 টাকা আমাদের গেটে দেয়। আর আমাদের ইচ্ছা ছিল গেটের এই টাকাগুলো আমরা নিজেরা নেব না। আমার ননদের ইচ্ছা ছিল তার বিয়েতে ক্যামেরাম্যান থাকবে। ভেবেছিলাম সেই ক্যামেরাম্যানের টাকাগুলো আমরা এখান থেকেই দিয়ে দেবো। এরপরে শুরু হয়ে যাবো। আপনারা অনেকেই বলছিলেন আজ তো খাসি দিলাম না কেন। আসলে আমরা নিজেরা কয়েকজন মেয়েরা যেহেতু এগুলোর দায়িত্ব নিয়েছিলাম, আমাদের যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকুই করার চেষ্টা করেছি। আজ তো খাসি দিতে পারিনি তো কি হয়েছে, খাসির রান রেখেছিলাম। এছাড়াও তো বিয়ে বাড়ির খাবারগুলো ছিলই। এটার জন্য কোনো বিয়ের অনুষ্ঠান লাগবে না। খাওয়া দাওয়া শেষে এরপরে জামাইবর ফটোশুট চলছিল। এটা হলো বিয়ের কিছুক্ষণ আগের ভিডিও। দুজনকে একসাথে দাঁড়া করে কিছু ফটোশুট করে নিচ্ছিল। তারপরে হুজুর চলে আসে দুজনকে বিয়ে পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। আর আমরা সবাই মিলে মোনাজাত ধরে তাদের দোয়া করছিলাম। এই মুহূর্তটা যেমন আনন্দের তেমন কিন্তু অনেক বেশি কষ্টেরও। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছিল। অবশেষে আমার ননদের বিদায়ের পালা। গ্রামে এরকম বিদায় দেওয়ার আগ মুহূর্তে কিছু নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো পালন করছিল আমার দাদি শাশুড়ি এসে। এই সময় তো আমরা সবাই অনেকটা ইমোশনাল হয়ে যাই। এই মুহূর্তটা আমার অনেক বেশি কান্না আসছিল। একটা মেয়েকে ছোট্টবেলা থেকে কত কষ্ট করে না বড় করে মা বাবারা, পরবর্তীতে তারা অনেকটা পর হয়ে যায়। একটা সময় বাবা মার কথা মনে থাকে না তাদের। এত কষ্ট করে একটা মেয়েকে আদর করে বড় করার পর অন্যের হাতে তুলে দিতে হয়। যাই হোক, এরপরে তারা বিদায় নিচ্ছিল। গুড্ডুর বাবা তো এই সময় অনেকটা ইমোশনাল হয়ে যায়, তার যেহেতু একমাত্র আদরের বোন ছিল। এরপর আমরা সবাই মিলে আমার ননদকে এগিয়ে দিলাম। বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক বেশি কষ্টের হয়। আর এই ছিল বিয়ের ব্লগ গুলো। আজকের পর থেকে মনে হয় না কোনো আমার ননদের ব্লগ ভিডিও আসবে সামনে। আর আমার ননদের অনেক ফেক পেজ আছে, ফেক আইডি আছে, ওইগুলো থেকেও বিশ্বাস করে ফলো দিবেন না প্লিজ। আমার ননদকে তার শ্বশুর বাড়ি থেকে ক্যামেরার সামনে আসতে দিবে না, সেই জন্য হয়তো আর কোনোদিন তাকে ভিডিওতে দেখানো হবে না। আর তার নিজের কোনো পেজ আইডি কিচ্ছু নেই, যেগুলো আছে সেগুলোতে আপনারা রিপোর্ট মেরে দিবেন একটা করে।